ভোটের বোতাম টেপার আগে মনে রাখবেন: ১. প্রাইমারি টেট, ২. সারদা, ৩. নারদা, ৪. রোজভ্যালি, ৫. তোলাবাজি, ৬. জমি মাফিয়া, ৭. বালি মাফিয়া, ৮. সিন্ডিকেট, ৯. চপ শিল্প, ১০. পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস যার বিভৎসতা চরমে পৌঁছেছিল, ১১. মিনি পাকিস্তান, ১২. দাড়িভিটার ছাত্র খুন, ১৩. উড়ালপুল বিপর্যয়, ১৪. চোলাই মদ, ১৫. সিভিক টিচার, ১৬. মাধ্যমিকের সব পত্রের প্রশ্ন ফাঁস, ১৭. কোটি টাকার ছবি, ১৮. হাতমে আইফোন ১.৫ লাখ, ১৯. এই উৎসব সেই উৎসব, ২০. গোষ্ঠীদ্বন্দ্ব, ২১. চোরদের বাঁচাতে সিবিআই আটকানো, ২২. চোরদের বাঁচাতে ধর্না, ২৩. ৬০,০০০ গ্রুপ ডি কর্মী নিয়োগের মিথ্যা প্রতিশ্রুতি, ২৪. কেন্দ্রীয় প্রকল্পকে নিজের নামে চালানো, ২৫. শিল্প সম্মেলনের নামে মানুষকে বোকা বানানো, ২৬. ইতালি থেকে কোন কোন শিল্প আসল, ২৭. ভাইপোর কোটি কোটি টাকার সম্পত্তির উৎস কি, ২৮. নৈতিক জয়ের মানে কি, ২৯. সততার প্রতীক, ৩০. ডক্টরেট উপাধি, ৩১. যাত্রা শিল্পীদের ১৫,০০০ টাকা, আর শিক্ষকদের ২,০০০ টাকা ভাতা, ৩২. হজে গিয়ে মরলে ১০ লাখ, দেশের জন্য মরলে, ৩৩. বেকারদের কর্মসংস্থানে ব্যর্থ, ৩৪. শিক্ষিত বেকারদের চপ ভাজার পরামর্শ, ৩৫. কামদুনি, ৩৬. সারের দাম জানতে চাওয়ায় মাওবাদী তকমা, ৩৭. সরকারি টাকায় ইতালি ব্রিটেন ঘোরা, ৩৮. সরকারি টাকায় উৎসব মেলা করা, ৩৯. সরকারি টাকায় চোরদের ডিম ভাত খাওয়ানো, ৪০. বিরোধী দলের কণ্ঠরোধ করা, ৪১. রাফায়েলের বিরোধিতা করে দেশের সেনাবাহিনীকে দুর্বল করার চক্রান্ত, ৪২. নোটবন্দির বিরোধিতা করে দেশের অর্থনীতিকে ধ্বংস করার চক্রান্ত ও জঙ্গিদের বাঁচানোর চেষ্টা, ৪৩. রাজ্যে গণতন্ত্র নেই, ৪৪. ক্লাবকে ২ লাখ টাকা, ৪৪. চোলাই মদ খেয়ে মরলে ২ লাখ টাকা, ৪৫. গোষ্ঠী দ্বন্দ্বর ফলে মরলে সরকারি চাকুরি, ৪৬. এনআরসি এর বিরোধিতা করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পরোক্ষে সহায়তা করার চেষ্টা, ৪৭. পিএসসিতে দুর্নীতি, ৪৮. এসএসসিতে দুর্নীতি, ৪৯. প্রাইমারি টেট ২০১৬ এর নাম করে কারা চাকুরি পেল, ৫০. মেরিট লিস্ট কি দিয়েছিল, ৫১. যারা চাকুরি পাইছে তারা কত নম্বর পেল, দিয়েছিল কি, ৫২. যাদের নাম উঠোয়নি তারা কত নম্বর পেয়েছিল, দিয়েছিল কি, ৫৩. ওএমআর শিট এর কার্বন কপি দিয়েছিল কি, ৫৪. এসএমএস এর মাধ্যমে কি কখনো ইন্টারভিউতে ডাকা হয়, ৫৫. যে ১১টি প্রশ্নের উত্তর ভুল ছিল সেটা কি হলো, ৫৬. দেশের সেনাবাহিনীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, ৫৭. বেকার সমস্যা, ৫৮. বাবা স্বাধীনতা সংগ্রামী, ৫৯. যৌনদ্র, ৬০. ১১৪০টা দেশ, ৬১. সোনার হার বেচে বই কেনা, ৬২. ছবি বেচে ১.৮ কোটি, ৬৩. প্রশ্ন করলেই মাওবাদী তকমা, ৬৪. দেশের প্রধানমন্ত্রীকে তুই তোকারি বলা, ৬৫. বিষ্ণুদেবকে বিষ্ণু মাতা বলা, ৬৬. জন্মের সময় বাচ্চার ওজন ১৫০০ কেজি বলা, ৬৭. পরিযায়ী শ্রমিকদের করোনা এক্সপ্রেস বলা, ৬৮. একই দেশের অন্য রাজ্যের লোকজনদের বহিরাগত বলা, ৬৯. দেশের করোনা টিকাকরণকে নিজের নামে চালানো, ৭০. প্রশাসনের অপব্যবহার, ৭১. আর.জি.কর কাণ্ড, ৭২. মুর্শিদাবাদে শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুন, ৭৩. নদিয়াতে তামান্না খাতুন খুন তৃণমূল কর্মীদের বোমার আঘাতে, ৭৪. আর.জি.করে অভয়ার সঠিক বিচার না পাওয়া, ৭৫. ফাইল চুরি, ৭৬. চোখ চুরি, ৭৭. কয়লা চুরি, ৭৮. হাঁসখালি কাণ্ড, ৭৯. বগটুই কাণ্ড, ৮০. বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটার আধার বানানো, ৮১. দেশের সংবিধান না মানা, ৮২. ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার হুমকি, ৮৩. চাল চুরি, ৮৪. ত্রিপল চুরি, ৮৫. ভুয়ো এপস অফিসার, ৮৬. কেন্দ্রীয় আবাস যোজনায় নিজের স্ট্যাম্প লাগানো, ৮৭. বেকারদের ভবিষ্যৎ নষ্ট করা, ৮৮. টাটাকে বিদায় করা, ৮৯. হিন্দুদের গান্দা ধর্ম বলা, ৯০. ভুল ভালো মন্ত্র পাঠ করা, ৯১. পুলিশদের নিজের স্বার্থে নিজের কাজে ব্যবহার করা,
92 আমাদের সবার মাথায় 80,000 এর ঋণের বোঝা চাপিয়ে দেওয়া, একটা বাচ্চা জন্মের সাথে সাথে 80,000 এর ট্যাক্স চাপিয়ে দেওয়া। 93 দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুতো বলা। 94 দেশের সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু মহাশয়কে অপমান করা। 95 মুম্বাই এক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলার সময় উঠে না দাঁড়ানো। 96 সরকারি কর্মচারীদের দিয়ে আটকানোর জন্য মামলা বাবদ 350 কোটি টাকা খরচ করা, যেটা আমজনতার ট্যাক্সের টাকা। 97 কথায় কথায় বাঙালির অস্তিত্বের বড়াই করে রাজ্যসভায় ও লোকসভায় অবাঙালি ইউসুফ পাঠান ও কীর্তি আজাদদের মতো অবাঙালি প্রার্থী পাঠানো। 98 একটি কমিউনিটি একসাথে হলে 1 সেকেন্ডে শেষ করে দিতে পারে। ধর্ণা মঞ্চে পিসিমনি এই কথা বলে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা বা ইন্ধন দেওয়া। 99 ধর্ষণ হলে নির্যাতিতাকে জনগণের ট্যাক্সের টাকা থেকে 10 লাখ টাকা দেবার কথা ঘোষণা আমাদের মাননীয়া পিসিমনির, যার মানে বাংলার মেয়েদের সম্মানের দাম মাত্র 10 লাখ টাকা। 100 ঘুষ নিয়ে চাকরি, ফলাফল 26,000 শিক্ষক চাকরি বাতিল। 101 শিক্ষকদের উপর লাঠিচার্জ। 102 শিবলিঙ্গে কন্ডম পরানো, সায়নী ঘোষ। 103 রাজ্যের শিক্ষা ব্যবস্থার পতন। 104 রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পতন। 105 রাজ্যের পরিবহন ব্যবস্থার পতন। 106 রাজ্যে শিল্পের পতন। 107 এক সময়ে বাংলার অর্ধেকের বেশি লোক উর্দু ভাষায় কথা বলবে, বক্তা ফিরহাদ হাকিম। 108 কুরবানির পরদিন কলকাতার অলিগলিতে রক্তগঙ্গা। 109 মালদহ, মুর্শিদাবাদ দাঙ্গা। 110 মুর্শিদাবাদের 70% মুসলিম 30% হিন্দুদের কেটে ভাগীরথীর নদীতে ভাসিয়ে দেব, বক্তা হুমায়ুন কবির। 111 টাটা মোটরস ফ্যাক্টরিকে সিঙ্গুর তথা বাংলা থেকে তাড়িয়ে একটা প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করা। 112 মেসি স্ক্যাম, বাংলার ফুটবল প্রেমীদের আবেগের সুযোগ নিয়ে যুবভারতীতে ফুটবলার মেসির প্রীতি ম্যাচের টিকিট উচ্চমূল্যে বিক্রি করে মানুষকে তা ঠিকভাবে না দেখতে দিয়ে টিএমসি এর এমএলএ এমপিদের স্বজনদের দিয়ে মাঠ ভরিয়ে রেখে মেসিকে না দেখতে দেওয়া এবং চটিচাটাদের সেলফি তোলার হুজুগে মেসির সঠিক নিরাপত্তার অভাবে 10 মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হন, যা আন্তর্জাতিক ফুটবল জগতে এই বাংলার মান নিচু করে। 113 পিসিমনি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে অভিনেতা রাকেশ রোশনকে চাঁদে পাঠানোর মিথ্যা বাক্য প্রয়োগ করে বাংলা ও বাঙালির মান নিচে নামানো। 114 কসবা ল কলেজ ধর্ষণ। 115 দুর্গাপুর মেডিকেল কলেজ ধর্ষণ। 116 রাজ্যের সকল বেসরকারি স্কুল কলেজগুলোতে কয়েক হাজার কোটি টাকার জালিয়াতি। 117 ধর্ণা মঞ্চ থেকে এক ভুয়ো ব্যক্তি পিসিমনির প্ররোচনায় নিজেকে রামকৃষ্ণ সারদা মিশনের মিনাখা শাখার প্রেসিডেন্ট দাবি করে বক্তব্য রেখেছিলেন, তার নাম বাদ গেছে এসআইআরে। কিন্তু রামকৃষ্ণ সারদা মিশন ক্ল্যারিফাই করে সংবাদপত্রে এই হলফনামা প্রকাশ করেছে যে মিনাখাতে তাদের কোনো শাখাই নেই। রামকৃষ্ণ সারদা মঠের মতো বিশ্ববন্দিত একটি সেবামূলক প্রতিষ্ঠানের নামেও মিথ্যাচার। 118 পশ্চিমবঙ্গে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জীবন জীবিকা, সংসার, পরিবার, স্বপ্ন সব শেষ করে দেওয়া। 119 সঠিক নিয়োগীকরণ না করে সব জায়গাতে সিভিক আশা এর মতো অদক্ষ কর্মী নিয়োগ করে কম বেতন দিয়ে একটা প্রজন্মকে নিজের পায়ের তলাতে রাখা। 120 কলকাতার ট্রাফিকে মুসলিম সম্প্রদায় মানুষদের হেলমেট ছাড়া বাইক চড়তে অনুমোদন দেওয়া।